بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين এই শাপলা হাউজিং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই দাওয়াতি সভার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার ফুয়াদ আব্দুল হামিদ, উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামীর শেরেবাংলানগর থানা উত্তরের সম্মানিত নায়েবে আমির জনাব ইঞ্জিনিয়ার শাহিদুর রহমান তরুণ, উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় দিনদার ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, যিনি আজকে এই বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদেরকে সামনে রেখে বাংলাদেশ এবং মুসলমানদের করণীয় সম্পর্কে আমাদের কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন। সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং শাহাদাত কবুলিয়তের জন্য দোয়া করছি, বিশেষ করে যারা জুলাই বিপ্লবে এই বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব প্রদান করে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন, ফ্যাসিবাদকে খতম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের শাহাদাতকে কবুল করেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। সাথে সাথে স্মরণ করছি বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা সহ যারা এই বাংলার ভূখণ্ডে জনগণের মাঝে ইসলামের চেতনা তৈরি করার কাজ করতে গিয়ে বাতিলের বিরাগ বাজন হয়ে ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়ে বাংলার জমিন থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করবেন, আমিন। সংগ্রামী ভাইরা আমার, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর পার হয়ে গেল। এই 53 বছরে আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য নতুন করে কোনো কর্মসূচি কোন সরকার গ্রহণ করতে পারেনি। এদেশের আলেম ওলামারা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিভিন্ন মাহফিল জলসাতে জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য বারবার বক্তব্য দিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তারপরেও তারা তাদের বক্তব্য চালিয়ে গিয়েছেন। কিন্তু দেশের ভাগ্য পরিবর্তনের জন্য যে নিয়ামক শক্তি, যার নাম হচ্ছে পার্লামেন্ট, ওই পার্লামেন্টে গিয়ে ভালো কোনো আইন প্রণয়ন করতে পারে নাই। মানুষের ভাগ্যের জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজ করার কোনো পরিবেশ খুঁজে পায় নাই। আমার যার কারণে স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতা এসেছেন তারা বিভিন্ন সময় সুন্দর সুন্দর স্লোগান দিয়েছেন, মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলে ভোট নিয়েছেন, কখনো কখনো মাথায় পট্টি বেঁধেছেন, হজ করেছেন, জনগণকে ধোঁকা দিয়েছেন। ক্ষমতায় যাওয়ার পর জনগণের কথা ভুলে গিয়ে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করেছেন, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন। এই হলো আমার দেশের বৈশিষ্ট্য আর আমার দেশের চিত্র। এর কারণ হচ্ছে এদেশের জনগণকে রাজনৈতিকভাবে সচেতন হতে দেওয়া হয় নাই, এদেশের জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে দেওয়া হয় নাই। এদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে গেলে সাজানো হয়েছে যে শিক্ষা ব্যবস্থায় আদর্শ মানুষ তৈরি না হয়ে এক একজন সন্ত্রাসী তৈরি হয়েছে। এদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে যারা জাতীয় নেতৃত্ব দিয়েছেন, ছাত্র রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়গুলোতে কলঙ্কের ইতিহাস তৈরি করেছেন। এমন তো হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র সংগঠনের নেতা এবং কর্মীরা দর্শনের সেঞ্চুরি উদযাপন করেছেন। আমাদের ভাবতে হবে 90% মুসলমানের দেশে, সেখানে দর্শনের
সেঞ্চুরি উদযাপন করে সেই ছাত্র সংগঠন এখনো বাংলার জমিনে মানুষকে পরিচয় দেয়। আর আমরা মুসলমান হিসেবে গর্ব করি। আমাদের কি আসলে চেতনা আছে? আমাদের চেতনা ফিরতে হবে। মুসলমানদের চেতনা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে তারা সোচ্চার হবে। মুসলমানদের চেতনা হচ্ছে নির্যাতনের বিরুদ্ধে তারা সোচ্চার হবে। মুসলমানদের চেতনা হচ্ছে ইসলামের বিরুদ্ধে তারা কথা বললে তাদের কণ্ঠকে বন্ধ করে দেওয়া হবে। আমার আজকে বাংলাদেশের জামাত ইসলামী ইসলামের পক্ষে কথা বলার কারণে জামাত নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে। ইসলামের পক্ষে কথা বলার কারণে জামাত ইসলামের নেতৃবৃন্দকে এই 17 বছর যাবৎ জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছে, বারবার কারাগারে যেতে হয়েছে। আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই জায়গায় স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয় নাই। শুধুমাত্র জামাত ইসলামী করার কারণে আমাকে তিনবার কারাগারে নেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, এই ছিল বিগত সরকারের চরিত্র এবং বৈশিষ্ট্য। কোন মানুষকেই তারা শান্তিতে এবং স্বস্তিতে থাকতে দেয় নাই। তাদের অপকর্মের ফসল হচ্ছে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন যদি আমরা সচেতন না হই, আমরা আমাদের সচেতনতা বৃদ্ধি না করে, আমরা যদি জনগণকে জাগ্রত না করি, তাহলে আবার আরো একটি ফেসিবাদের উত্থান হবে, যারা আবার আপনাদের জুলুম করে, নির্যাতন করবে, নিষ্কাশন করবে, আবার জনগণকে রাজপথে নামতে হবে অন্যায়ের বিরুদ্ধে সরকার হটানোর জন্য। আপনারা কি সেটা চান? যদি তা না চান তাহলে অবশ্যই আপনাদের উচিত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে মক্কা মদিনায় মানবতার ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে মহাগ্রন্থ আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে ইসলামী সমাজ কায়েম করেছিলেন। যেন অন্যায় ছিল না, অনাচার ছিল না, অবিচার ছিল না, রাজধানী ছিল না, খুন ছিল না, দর্শন ছিল না, দুর্নীতি ছিল না, মানুষের মধ্যে ছিল শান্তি আর শান্তি। সেবারিত শান্তি যদি আপনারা আমার বাংলার জন্য পেতে চান তাহলে অবশ্যই ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। আপনারা কি বসাতে চান? আসুন, বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজটি করে যাচ্ছে। আপনাদেরকে ঐক্যবদ্ধ করে আল্লাহর দ্বীনকে ভালো করে বোঝার মাধ্যমে একটি সফল ইসলামী বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আহ্বান জানাচ্ছে। আপনারা কি সাড়া দিচ্ছেন আহ্বানে? তাহলে আপনাদের কিছু করণীয় কাজ আছে। 1 নম্বর কাজ হচ্ছে আপনার যে নাগরিক হিসাবে আপনার কোনো প্রতিবেশী অসুবিধা আছে কিনা এই খোঁজ আপনাকে নিতে হবে। আপনার কোনো প্রতিবেশী আজকে তার সন্তান পড়ালেখা করতে গিয়ে কোনো বিপদে আছে কিনা, তাকে আপনি কোনো সহযোগিতা করতে পারেন কিনা সেই খোঁজ আপনাকে নিতে হবে। আমরা এদেশে দেখি অনেক ছেলেমেয়েরা যারা শিক্ষাগত যোগ্যতা ভালো থাকার পরেও তারা চাকরি পাচ্ছে না। এর কারণ হচ্ছে দলীয় রাজনীতি, লেজুর ভিত্তি, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের অধিকারকে হরণ করা হচ্ছে। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের পাশে যারা ভালো ছাত্র আছে তাদেরকে ভালোভাবে সহযোগিতা করা এবং ভালোভাবে যাতে তারা পড়ালেখা করতে পারে, সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ভূমিকা পালন করতে পারে, সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ সেটা। এরপরে আমাদের আশেপাশে যারা অসুস্থ আছে, রোগী আছে, তাদের কাছে আমাদের যেতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে সাহস দিতে হবে, হিম্মত দিতে হবে। এরপরে ডাক্তারের সহযোগিতা লাগলে আপনারা চেষ্টা করবেন। আপনাদের চেষ্টায় যদি মনে করেন কাজ হচ্ছে না, আমাদের সহযোগিতা নেবেন। আমাদের এখন ডাক্তারের অভাব নেই, আলহামদুলিল্লাহ। সকল ডাক্তাররাই এখন মানুষের সহযোগিতা করার মানসিকতা লালন করছে। প্রিয় আমার, এজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন একটা সোনার বাংলা আমরা করতে চাই। যে সোনার বাংলা করতে হলে সোনার মানুষ দরকার। চুরের খনির থেকে সোনার মানুষ খুঁজে পাওয়া বড় দায়। সারা পৃথিবীতে আমাদের একটা ইতিহাস হয়ে আছে। শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, সারা পৃথিবীর মানুষ পায় সোনার খনি, আর আমি পেয়েছি চোরের খনি। আমি ভিক্ষা করে যা আনি তাও চাটার দল চেপে পেটে খেয়ে ফেলে। আপনারা বক্তৃতায় শুনেছেন, দেখার সুযোগ হয় নাই। আর গত 16 বছর সেটা আপনারা স্বচক্ষে দেখেছেন। প্রিয় ভাই আমার, এই জন্য আসুন বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়তে চাই। বাংলাদেশকে
পরিপূর্ণ স্বাধীন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। আমাদের উপর আধিপত্যবাদী চিন্তা চেতনা চাপিয়ে দিয়ে আমাদেরকে লুট করা হয়েছে, আমাদের দেশের মানুষের সম্পদ লুট করে নিয়ে যাওয়া হয়েছে। আমার এজন্য কোন লুটেরা আর সামনে জায়গা পাবে না, সেই জন্য আপনাদেরকে সচেতন হতে হবে। আমার বাংলাদেশের রাজনীতিতে এখন মানুষের কাছে দুইটা বিষয়, একটি হচ্ছে তারা একটি স্বাধীন রাষ্ট্রের ভিতরে যেরকম নিরপেক্ষ নির্ভরযোগ্য নির্বাচন হওয়া দরকার, দেশের জনগণ সেই নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কিন্তু আমরা দেখেছি বিগত দিনগুলোতে যত নির্বাচন হয়েছে, কোন নির্বাচনেই মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই। প্রত্যেক নির্বাচনেই রিগিং করা হয়েছে, কারচুপি করা হয়েছে। 2008 সালের যে নির্বাচন হয়েছিল আর্মির নির্বাচন, সেই নির্বাচন জনগণকে দেখানো হয়েছে একটা স্বাধীন দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আসলে সেটা কোনো নিরপেক্ষ নির্বাচন ছিল না, সেটা ছিল মিডিয়ার মাধ্যমে 24 বছর নতুন ভোটার হয়েছে। আমরা আগামী দিনে এমন একটি নির্বাচন ব্যবস্থা চালুর পক্ষে গণজাগরণ তৈরি করে, যেখানে মানুষ স্বাধীনভাবে নির্বিঘ্নে তার মত অনুযায়ী তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আগামী দিনে পার্লামেন্টে পাঠাবে। যারা মানুষের ভাগ্যের জন্য কাজ করবে, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য তারা এত কাজ করবে না। প্রিয় আমার, এদেশে বহু দল তারা তাদের ভাগ্য পরিবর্তনের স্লোগান দিয়েছে, জনগণের ভাগ্য পরিবর্তনের স্লোগান দিয়েছে, কিন্তু আসলে জনগণের কোন ভাগ্যের পরিবর্তন হয় নাই। আজকে 53 বছরে আমরা একটা স্বরাষ্ট্রনীতি তৈরি করতে পারি নাই। আজকে 53 বছরে আমাদের কোন পররাষ্ট্রনীতি তৈরি হয় নাই। আজকে 53 বছরে আমাদের উন্নয়নের জন্য কোন রোডম্যাপ তৈরি করা হয় নাই। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যদি বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, আপনারা যদি জামাতের হাতকে শক্তিশালী করতে পারেন, তাহলে আমরা ঘোষণা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ নিজের ভাগ্যের পরিবর্তনের কোনো কাজ করবে না, তারা জনগণের ভাগ্য পরিবর্তন করবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ করার জন্য যত সকল বৈধ কর্মসূচি আছে জামাত গ্রহণ করবে, মানুষের ভাগ্য বদলাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মদিনা মক্কাবাসীর ভাগ্যের পরিবর্তন করেছিলেন, জামাত একই কায়দায় কোরআনকে বুকে ধারণ করে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। আসুন আমরা এই বাংলাদেশের নাগরিক হিসাবে জামাত ইসলামের মতো একটি ইসলামের দলকে শক্তিশালী করুন। অন্যান্য ইসলামী দলের প্রতি আমি আহ্বান জানাই, আসুন এখন কোন জবাবের নয়, এদেশের মানুষকে রক্ষা করতে হবে। আধিপত্যবাদীরা এখনো বসে নেই, নানাবিধ ষড়যন্ত্র করছে, বিভিন্ন সময়ে প্রশাসনকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। জনগণকে সাথে নিয়ে সকল বিভ্রান্তির দাগ ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাইয়ের আমার, এই বাংলাদেশে আমরা দেখেছি বহু ব্যাংক আজকে দেউলিয়া হয়ে গিয়েছে। বহু ব্যাংকে যারা টাকা রেখেছিলেন তাদের আজকে নাবিশ্বাস উঠে গিয়েছে। অনেকে হাত ফেল করছেন, তাদের টাকা ফেরত পাবেন কিনা তারা সন্দেহে পতিত হয়েছেন। বাংলাদেশের মানুষের প্রতিষ্ঠিত ব্যাংক বাংলাদেশ ইসলামী ব্যাংকেও তারা ডাকাতি করেছিল, রিগিং করেছিল, দুর্নীতি করেছে, লুটপাট করেছে। আপনাদের ভালোবাসায় এই ইসলামী ব্যাংক এখন আবার দাঁড়িয়ে গিয়েছে। সুতরাং আমি আহ্বান জানাবো, দেখেন বাংলাদেশ জামাত ইসলামের পরিচালিত ইসলামী ব্যাংক বিশ্বের সেরা ব্যাংকে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের জামাত ইসলামের পরিচালিত ইবনে সিনা হসপিটাল গণমানুষের হসপিটালে পরিণত হয়েছে। বাংলাদেশে জামাত ইসলামের প্রতিষ্ঠিত মাননীয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সারা পৃথিবীতে বিখ্যাত ইউনিভার্সিটি হিসেবে ইতিমধ্যে সুনাম করিয়েছে। জামাত ইসলাম প্রতিষ্ঠিত তামিল মাদ্রাসা সারা বাংলাদেশের গ্রহণযোগ্য মাদ্রাসায় পরিণত হয়েছে। এর আগে যদি জামাত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর নাম বলতে চাই, তাহলে আপনারা অবশ্যই স্বীকৃতি দেবেন। বাংলাদেশের জামাত ইসলামে পরিচালিত সকল প্রতিষ্ঠান জনগণের আস্থা ভাজন হয়েছে, জনগণের পক্ষে সহায়ক শক্তি পরিণত হয়েছে এবং তারা সুনামের সাথে মানুষের সেবা করার সক্ষমতা অর্জন করেছে। সুতরাং জামাত ইসলামে যদি রাষ্ট্র পরিচালনায় যায়, তাহলে এভাবে তারা সুনাম অর্জন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আসুন
আমরা সকলে মিলে সোনার বাংলা গড়তে চাই, সকলে মিলে একটি সফল বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এই বিনির্মাণের জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই দীর্ঘক্ষণ আপনি এখানে উপস্থিত হয়েছেন, আমাদের বক্তব্য শুনেছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী শেরেবাংলানগর থানার পক্ষ থেকে আপনাদের সকলকেই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে পরিষদ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে জামাতের পতাকা দলে সমবেত হয়ে একটি সোনার বাংলা গঠন করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।